সো বন্ধুরা, আজ আমি মাত্র 100 টাকা নিয়ে যাচ্ছি সুপার মার্কেটে। দেখবো এত কম টাকায় আদৌ কি কিছু কেনা যায় এই সুপার মার্কেট থেকে। এটাই আজকের চ্যালেঞ্জ। সত্যি বলতে একদিকে এক্সাইটমেন্ট আর অন্যদিকে ভয়ও লাগছে, জানি না শেষ পর্যন্ত কি হবে। তো চলো শুরু করা যাক। সো বন্ধুরা, এখানে একটা সমস্যা হয়ে গিয়েছে। সমস্যাটি হলো আব্বু সকালবেলা বাড়িতে মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছটা নাকি বিড়ালে খেয়ে নিয়েছে, যে জন্য আমাকে বাড়ি থেকে ফোন করে বলল যে মাছ নিয়ে আসতে। ওই জন্য আমি মাছ বাজারে যাব প্রথমে মাছটা নিয়ে আসতে। তো মাছের এখানে চলে আসলাম। আসতে ওদেরকে জিজ্ঞাসা করলাম মাছের কেজি কত, তো আমাকে বলল যে 250 টাকা কেজি। যে জন্য আমি ওদেরকে 170 টাকা অনলাইনে পেমেন্ট করে দিলাম এবং আমাকে ওই মাছটা কেটে দিচ্ছে। ওটা হলো আমাদের মাছ। তো ওই মাছটা আমি বাড়িতে দিয়ে তারপরে আমাদের সেই চ্যালেঞ্জটা পূরণ করতে যাব। সো ফাইনালি বন্ধুরা, আমরা সেই সুপার মার্কেটের কাছে চলে এসি। তো চলো ভিতরে গিয়ে আমাদের সেই চ্যালেঞ্জটা পূরণ করি। সত্যি কথা বলতে দারুণ ভয়ও লাগছে। তো ফাইনালি আমরা সুপার মার্কেটে প্রবেশ করছি। তো সুপার মার্কেটে ঢোকার পরে এখানে একটা জিনিস দেখলাম বন্ধুরা, জিনিসপত্র অনেক কিছু ফাঁকা ফাঁকা লাগছে। এবং বাঁ সাইডে যখন ঢুকলাম তখন দেখলাম অনেক ফাঁকা আছে, হয়তো ইলেকশনের কারণে এইসব জিনিসগুলো নিয়ে আসতে পারিনি বা আসেনি। তো চলো আমরা প্রথমে এই সাইড থেকে শুরু করব। দেখব এখান থেকে আমরা 100 টাকায় কী কী জিনিস পেতে পারি এবং কী কী জিনিস আমরা 100 টাকার ভিতরে কিনে বাড়ি নিয়ে যেতে পারি। তো এইখানে দেখো অনেক জিনিসপত্র আছে, শ্যাম্পু আছে, আরও সাবান আছে, অনেক কিছুই আছে। এগুলো আমাদের প্রয়োজনীয় তেমন জিনিস না, কিন্তু প্রাইস দেখে আমি তো অবাক। আমার তো মনে হচ্ছে আমি 100 টাকার চ্যালেঞ্জটা পূরণ করব কিভাবে, পারবো তো আদেও? কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেল। এখানকার কর্মচারী এসে আমাদেরকে বলল যে এখানে ভিডিও করা নিষেধ, এখানে ভিডিও করা যাবে না। তো আমি ওনাকে বললাম যে আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করছি, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপরেও আমাদেরকে ভিডিও করতে দিল না, ভিডিও করতে বারণ করে দিল। আমিও তো সেই নাচর বান্দা, লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ভিডিও করছি, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। যদি সুবিধা অসুবিধা হয় মানিয়ে গুছিয়ে নিও। তো এখান থেকে একটা সস নিলাম, তারপর এখান থেকে একটা লস্যির প্যাকেট নিলাম, মানে লস্যির যে কোটো হয় সেই কোটো নিলাম, এবং এখানে চিপসের প্যাকেটও ছিল, কিন্তু এগুলো নিলাম না কারণ এগুলো বাইরেতেও পাওয়া যায়। ওই জন্য নতুন কিছু ইউনিক কিছু জিনিস আমরা এখানে খুঁজছি। তো এখান থেকে একটা টোস্ট নিলাম। সো বন্ধুরা, এইখানে আমরা হিসেব করছি, যেহেতু আমাদেরকে 100 টাকার মধ্যে জিনিস নিতে হবে, ওই জন্য এখানে আমরা হিসেব করছি যে আমাদের কত টাকার মাল হয়েছে। আর সাইডে এইভাবে ক্যামেরা ধরে আছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে ক্যামেরাটা চুরি করে ধরে আছে। তো যেখানে যেখানে ওদের কর্মচারী ছিল না সেখানে আমরা এইভাবেই ভিডিও করছিলাম। তো আমরা বিলিং কাউন্টারে চলে এসেছি। এখান থেকে বিল করে নিয়ে বাইরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী জিনিস কিনলাম। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি এবং কী কী জিনিস কেনাকাটা করলাম সেটা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো আমরা প্রথমে কটা জিনিস ওখান থেকে নিয়েছি 100 টাকার ভিতরে সেটা দেখি। তো একটা জিনিস নিয়েছি, তো তারপরে দুটো জিনিস নিলাম, তিনটে, চারটে, ফাইনালি বন্ধুরা আমরা টোটালে 5টা জিনিস নিয়েছি 100 টাকার ভিতরে। এবং এটা হলো বিল, এটা আমি তোমাদেরকে শেষে গিয়ে দেখাচ্ছি। আর এতে 10 টাকা আছে, সেটাও আমি তোমাদেরকে শেষে গিয়ে বলছি কেন 10 টাকাটা আছে। তো চলো বন্ধুরা দেখি কোন জিনিসের কি দাম নিয়েছে। তো এখানে মাস্তি, আমুলের মাস্তি নিয়েছে 15 টাকা। এতে কত প্রাইস আছে, এতেও 15 টাকাই আছে। তো তারপর ক্যাচআপটা কত নিয়েছে, ক্যাচআপের প্রাইস কত লেখা আছে সেটা আমরা প্রথমে দেখি। তো এখানে 15 টাকা লেখা আছে। তো ক্যাচআপ নিয়েছে 14 টাকা 70 পয়সা। তো তারপর টাইগারের একটা বিস্কুট নিয়েছি, তো এটার প্রাইস এখানে লেখা আছে 10 টাকা, তো এখানে নিয়েছে 9 টাকা 80 পয়সা। তো তারপরে ম্যাগি নিয়েছিলাম একটা। তো চলো ম্যাগিটার দাম দেখি কত লেখা আছে। এখানে 20 টাকা লেখা আছে। তো এখানে কত নিয়েছে দেখি, এখানে নিয়েছে 14 টাকা 70 পয়সা। এবং ফাইনালি লাস্ট টোস্টটার দেখি দাম কত লেখা আছে। তো বন্ধুরা, এখানে টোস্টের দাম লেখা আছে 40 টাকা। তো এখানে আমাদেরকে নিয়েছে 38 টাকা। তো এই আমার টোটাল মার্কেট হলো 100 টাকার ভিতরে। এবার আমি তোমাদেরকে বিলটা দেখাচ্ছি, আমাদের বিল কত হয়েছে। মোট আমাদের 92 টাকা বিল হয়েছে। 2 টাকা অনলাইনে মারতে হয়েছিল আর 10 টাকা ক্যাশ দিতে হয়েছিল, যে কারণে 10 টাকা আমাকে ফেরত দিয়েছে। তো বন্ধুরা, এখানে সব থেকে একটা জিনিস বাজে লেগেছে, সেটা হলো এখান থেকে একটা হোক 5টা হোক আমরা জিনিস নিয়েছি, কিন্তু এই পলিথিনটা আমার বাইরের থেকে নিতে হয়েছে। এটা কিন্তু ওখান থেকে দিইনি, ওখানে বলল 9 টাকা দিয়ে পলিথিন কিনতে হবে।